কাল তো আমরা চলে যাচ্ছি, তোমার খারাপ লাগবে না? হ্যাঁ, তোমার খারাপ লাগবে না? ঢাকা গিয়ে কি করবে ঠিক করেছো? জানি না, তবে তোমাকে কাছে পাবো না এইটুকু জানি। আমাকে কাছে না পেলে তোমার খুব কষ্ট হবে না? বেশি দিন কষ্ট করতে হবে না। ঢাকায় গিয়ে তোমাকে আমাদের বাসায় নিয়ে যাব, আমার বাবার সঙ্গে পরিচয় করে দেবার জন্য। তোমার বাবা বুঝি খুব রাগী মানুষ? কেন? পারে, ভয় করবে না? কিন্তু তার আগে আমি তোমাকে আমার মার কাছে নিয়ে যাব। আমার বুঝি ভয় করবে না? না না না, আমার মাকে দেখলে তুমি তোমার মাকে খুঁজে পাবে। আমার বাবাকে দেখলো তোমার ঠিক তাই মনে হবে। আমার বাবা খুব ভালো মানুষ। বাইরে আমি একটা কথা কই, তুমি একটা বিয়া করো, টুকটুক একটা ভোয়ান করে। ঠিক বলেছো নানি, ঠিক বলেছো। আমিও তাই ভাবছি। তাই হবে নানি, তাই হবে। লাল টুকটুক একটা বউ এনে দেবো। তুমি আমি তুমি সে কি জানো না, আজ কেন এত ভালো লাগছে। মা শারমিন, এই যে মা। ওনারা কি চলে গেছে বাবা? হ্যাঁ, কিন্তু মাসুদ সাহেবটা কেন এসেছিল জিজ্ঞেস করলি না? কেন বাবা? তোর সাথে সোহেলের বিয়ের প্রস্তাব নিয়ে। আমার সাথে সোহেল সাহেবের? হ্যাঁ মা, সোহেল ছেলে হিসেবে খুবই ভালো। বিদেশ থেকে লেখাপড়া শেষ করে দাদুর সঙ্গে ব্যবসা করছে। সব দেখে শুনে আমি আর আপু করিনি। কিন্তু বাবা, তুমি একটিবার আমাকে জিজ্ঞেস করলে না? আমি বড় হয়েছি, লেখাপড়া শিখেছি, আমার একটা মতামত আছে। আমার ইচ্ছের বিরুদ্ধে তুমি আমাকে বিয়ে দিতে পারো না বাবা। কিন্তু আমি যদি কথা দিয়েছি মা। না বাবা না, এ বিয়ে হতে পারে না। আমি 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 একজনকে। সে কথা আগে বলবি তো? তুই তো জানিস তোর সুখই আমার সুখ। হ্যাঁ বেশ, তো তুই যে কে মানে নিয়ে আয় না। বাবা বাবা, পাগলি মেয়ে কাণ্ড দেখো। না না, এ হতে পারে না। সোহেলের সাথে শর্মিনের বিয়ে না হলে সোহেল বড় কষ্ট পাবে। এতদিন পরে কোথা থেকে হাজির হলো এই আপদ? সোহেল জানে তার মা বেঁচে নেই। সালমা যদি সোহেলের কাছে প্রকাশ করে দেয় নিজের পরিচয়? না। হুজুর, আপনার চা। আর কিছু দেব? না। দাঁড়া, তুই তো পুরনো মানুষ, সবকিছু জানিস। সোহেলের মা ধর যদি বেঁচেই থাকে, তোর কি মনে হয় কোনোদিন সে ছেলের দাবি নিয়ে ফিরে আসতে পারে? হুজুর, আমরা গরিব ঘরের মানুষ, জবানের দাম আমাদের কাছে অনেক। বেঁচে থাকলেও বৌমা কোনো দিন ফিরে আসবে না। আমি তো ভুলিনি আপনার আদেশ মাথায় নিয়ে ছেলের দাবি ছেড়ে এ বাড়ি থেকে চলে গেছে। কিন্তু হঠাৎ তার কথা হুজুর? ও কিছু না, কিছু না, তুই যা। শোন, সোহেল কোথায়? ছোট সাহেব তো অফিসে। কে ওই মহিলা? কেন ওনাকে এত চেনা মনে হচ্ছে? কেন ওনাকে আবার দেখতে ইচ্ছে করছে? কথা বলতে মন চাইছে কেন? হ্যালো, আমি সোহেল বলছি। আপনি কে? হ্যালো, কে বলছেন? আমি এই বাড়িতে কাজ করি। ও আপনি? আপনি তাহলে আমাকে মিষ্টি মুখ করিয়েছিলেন? জি বাবা। জানেন, আপনাকে আমার খুব চেনা মনে হচ্ছে। কোথায় যেন আপনাকে দেখেছি, ঠিক মনে করতে পারছি না।
হ্যালো হ্যালো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ বাবা, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কে কে আছে? এত কিছু শুনে কি লাভ? তবু একটু আমার জানতে ইচ্ছে করছে। সন্তান ছাড়া আপন বলতে আমার আর কেউ নেই। বিশ্বাস করুন, আপনাকে আমি অল্প সময়ের জন্য দেখেছি, তাতেই মনে হচ্ছে আপনাকে যেন কতকাল ধরে চিনি। আমি বাড়ির কাজের মানুষ, বেশিক্ষণ ফোনে কথা বললে বাড়ির মালিক রাগ করবেন। আমি ফোন রেখে দিচ্ছি। হ্যালো 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 হ্যালো। বুড়িমা, কি ব্যাপার? তুমি বাড়ির কাজের মানুষ বলে পরিচয় দিলে, আর কার সাথে বা কথা বললে? ছেলের সাথে। ছেলের সাথে? কোন ছেলে? কার ছেলে? সে কথা তুমি জানতে চেও না মা। আমি তোমাকে বলতে পারবো না, বলতে পারবো না, বলতে পারবো না। দেখলে না নি, মা এখনো এলো না? আইবো ভাই, আইবো, এক্ষুনি আইয়া পড়বো। আমি তোরে ভাত দিই। না, আমি খাবো না। মা না আসা পর্যন্ত খাবো না। আরে মোর জ্বালা, ওই তো ওইটাই উঠছে। কি রে বাবা, খাবি না কেন? কখন এলি? তোমার পুনা রাগ করেছে। রাগ করবে না তো খুশিতে লাফাবে। মা, তোমাকে কতদিন বলেছি তুমি চাকরি ছেড়ে দাও, কাজের দরকার নেই। ঠিক আছে বাবা, তুই একটা চাকরি পেয়ে বিয়ে থা কর, পরদিনই আমি কাজ ছেড়ে দেবো। এইটা হইল কথার মতো কথা। কিরে ভাই, খাউন দেই, কিসকি হচ্ছে চচ্চড়ি। গেলি বুড়ি। জানেন, আপনাকে না আমার খুব চেনা মনে হচ্ছে। কোথায় যেন আপনাকে দেখেছি, ঠিক মনে করতে পারছি না। মা, তুমি খাচ্ছ না? এই তো বাবা, খাচ্ছি। মা, একটা কথা বলবো? কি? কাল সকালে তুমি কাজে যাবে না। কেন রে? ইয়ে মানে, কাল সকালে একজনকে নিয়ে আসবো, ইয়ে তোমার সাথে আলাপ করিয়ে দিতে। কিন্তু বাবা, আরে রাখো, আর কিন্তু করো না। আমি সব বুঝে ফেলাইছি। ভাইয়াটা দেখতে কেমন, লাল টুকটুকা তো। অপূর্ব। তোমাকে আজ খুব সুন্দর লাগছে। আমার যে ভয় করছে। কেন? তোমার মা যদি আমাকে পছন্দ না করে? আমার মাকে তুমি চেনো না, আমার পছন্দই মার পছন্দ। চলো। খালা, রানা যে এখনো এলো না? আইবো আইবো, অত চিন্তা করস কে? ওইটা আইয়া পড়ছে। এসো। রানা শর্মিনকে নিয়ে আসছে। তাহলে কি? খালা, হঠাৎ একটা কাজের কথা মনে পড়ে গেল। আমি যাচ্ছি, তুমি তো মিষ্টি খাই দিও। তোমার দোহাই লাগে খালা, তোমার দোহাই লাগে। তুমি ওদের কিচ্ছু বলো না, ফিরে এসে তোমাকে সব বলবো। মা, মা, এই যে নানি, তোমার লাল টুকটুকা। মা কোথায়? মানে তোর মায় অপেক্ষা করে খুঁজা এই একটু আগে বাড়িয়ে গেল, কি জন্য একটু জরুরি কাম আছে। আশ্চর্য। মা যখন নেই, এখানে দেরি না করে চলো আমাদের বাসায়। চলো। আগে বাবার সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। না বুবু, এই বাড়িতে তুমি পয়লা আইছো, মিষ্টি মুখ না করে যাওন যাইব না। আমি তো সত্যি লই। বড় করে করো না। এই যে সত্যি, তুমি খাও। চলো। আসি। আচ্ছা। কিন্তু ব্যাপারটা কি? আমার ভয় করছে। কেন? আমার মার সাথে তোমার দেখা হয়নি, তুমি পার পেয়ে গেলে।
কিন্তু আমি, তোমার বাবা যদি আমাকে পছন্দ না করে? আমার পছন্দ বাবার পছন্দ, বুঝলে ভুতু? ওঠো। এসো রানা, এসো। রানা, এই যে ইনি আমাকে ছোটবেলা থেকে মায়ের আদর স্নেহ দিয়ে মানুষ করেছেন। বুড়িমা, ও রানা। আমরা একসাথে লেখাপড়া করেছি, ওর জন্য এবার আমি ফার্স্ট হতে পারিনি। এই যে মামনি, কি রে মা, এসে গেছিস? হ্যাঁ বাবা, আমি যার কথা বলেছিলাম এই সে রানা। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো এসো। বসো বসো। তা এখন কি করবে ঠিক করেছো? জি, এখনো ঠিক করিনি। ও আচ্ছা, বাড়িতে তোমার কে কে আছেন? বাবা, মা? মা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তাহলে তোমার মাকে একদিন আমাদের বাড়িতে নিয়ে এসো। মাকে এখানে আনার কোনো প্রয়োজন নেই। তার মানে তাহলে আমি তোমাদের মানে কথা বলবো কার সাথে? কথা যদি বলতেই হয়, ওনার সাথে কথা বলুন। ওর সাথে? জি, উনি আমার মা। তোমার মা? হ্যাঁ, ওনার গর্ভে আমি জন্ম নিয়েছি। রানা, শারমিন কোন সোসাইটিতে মানুষ তুমি জানো? ওর স্ট্যান্ডার্ড মেনটেন করতে মাসে কত টাকা দরকার অনুমান করতে পারো? তুমি কি মনে করো তোমার সেই ঐশ্বর্য আর প্রতিপত্তি আছে যা দিয়ে শারমিনকে তুমি সুখী করতে পারবে? সুখের নাম যদি ঐশ্বর্য আর প্রতিপত্তি হয় তা আমার কাছে নেই, তবে সুখের নাম যদি ভালোবাসা হয় তবে সেই ঐশ্বর্য আর প্রতিপত্তি আমার আছে। তোমার এই অবাস্তব কথাগুলো বাস্তবে ডাস্টবিনের আবর্জনার মতো মূল্যহীন। কারণ আকাশ আর মাটি যেমন এক হয় না, তেমনি আমার মেয়ের সাথে চাকরানির ছেলের বিয়ে হতে পারে না। বাবা, কাকে তুমি চাকরানি বলছো? যিনি আমাকে মায়ের অভাব কোনোদিন বুঝতে দেননি, যিনি আমাকে শিশুকাল থেকে মায়ের আদর স্নেহ দিয়ে বড় করে তুলেছেন, তাকে তুমি চাকরানি বলছো? শারমিন, তুই অন্ধ হয়ে গেছিস, তুই আগুন নিয়ে খেলছিস। বাবা, মায়ের পায়ের নিচে তো আগুন থাকে না, থাকে বেশ। সেখানে দোজকের আগুন কাউকে স্পর্শ করতে পারে না। কোনটা বেহেশত আর কোনটা দোজক সেটা বুঝবার বয়স এখনো তোর হয়নি। যা, তুই উপরে যা। না, আমি যাব না। কি যাবি না? আয়, ছেড়ে দাও, আমার সঙ্গে ছেড়ে দাও। আয়, আয় বলছি। মা, তোমরা এবার এখনো দাঁড়িয়ে আছে কেন? কেন? আই সে কেন? আর কোনোদিন এই বাড়িতে আসবে না। যেও না, আয়, রানা। আয় বলছি। আয়। রানা, না, চল। এতদিন জানতাম সন্তান মায়ের সাথে মিথ্যে কথা বলে, আজ জানলাম তুমি সেই মা যে মা সারাটা জীবন সন্তানের সাথে মিথ্যে বলে এসেছো। তুমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছো, আমাকে বলেছো সেলাই কারখানায় কাজ করো। না বাবা না, আমি যা করেছি তোর সুখের জন্য করেছি। রানা, তুই লেখাপড়া শিখে মানুষ হবি, বড় হবি, আমার মুখ উজ্জ্বল করবি, তাই হাসি মুখে আমি সব কষ্ট সহ্য করেছি। কিন্তু আমাকে লেখাপড়া শেখাতে গিয়ে তুমি তোমার শরীরে রক্ত পানি করেছো, আমাকে মানুষ করতে গিয়ে চাকরানির কাজ করেছো। তার বিনিময়ে আমি পেয়েছি কয়েকটা সার্টিফিকেট। সেই সার্টিফিকেটের আমার দরকার নেই মা, সেরকম মানুষ হতে আমি চাই না। সেই সুখ আমার দরকার নেই, সেই সুখ আমার দরকার নেই। রানা, রানা, খালা, রানা, রানা শোন বাবা, রানা, রানা। এই সার্টিফিকেট গুলো তোমার দরকার ছিল, কিন্তু তোমার রক্তের বিনিময়ে পাওয়া এই সার্টিফিকেটের আমার কোনো প্রয়োজন নেই। সেই সার্টিফিকেটের আমার কোনো দরকার নেই। রানা,
এই সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। রানা, আমার ভাইটার গায়ে হাত তুললি। আমার সারা জীবনের কষ্ট, আমার সারা জীবনের স্বপ্ন, আমার সারা জীবনের সাধনা তুই এভাবে নষ্ট করে দিলি। যা, এ বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মুখ আমি দেখতে চাই না, তোর মুখ আমি দেখতে চাই না। বেরিয়ে যা, বেরিয়ে যা। না 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 রানা, না, তুই বাড়ি থেকে যাস না ভাই। না নানি, না। রানা, রানা, আরে ওই ওই ওরা তো গেল গা, ওরে ফিরে আন, ওরে ফিরে আন। রানা, 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 তোর ভয় লাগে না? তুই তোর কাছে জোরহাট করি, তুই যাই না ভাই, ফিরে আয়। হায় 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 রে, আরে ওরা গাড়ি ফিরে আন, ফিরে আন ওর টাকা, ওরে তুই বাড়ি থেকে বার করে দিলি। তুই বার করে দিলি। আমার সারা জীবনের কষ্ট, আমার সারা জীবনের স্বপ্ন, আমার সারা জীবনের সাধনা তুই এভাবে নষ্ট করে দিলি। যা, এ বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না। আমার সারা জীবনের কষ্ট, আমার সারা জীবনের স্বপ্ন, আমার সারা জীবনের সাধনা তুই এভাবে নষ্ট করে দিলি। যা, এ বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না। আমার সারা জীবনের কষ্ট, আমার সারা জীবনের স্বপ্ন, আমার সারা জীবনের সাধনা তুই এভাবে নষ্ট করে দিলি। যা, এ বাড়ি থেকে বেরিয়ে যা। এই যে ভাই, আমাকে একটু সাহায্য করুন, ওনাকে এক্ষুনি হসপিটালে নিতে হবে। স্যার, হিমোগ্লোবিন খুবই কম। হ্যাঁ, ইমিডিয়েটলি ওর ব্লাড গ্রুপ পরীক্ষা করে রক্ত দিতে হবে। আপনি ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি দেব। টাকার চেয়ে বড়, আগে আমাদের জানতে হবে রক্তের গ্রুপ, তারপর আমরা রক্ত দেব। স্যার, পেশেন্টের রক্ত ও নেগেটিভ, আমাদের কাছে নেই। ও মাই গড, ও নেগেটিভ? আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ ডক্টর। রক্ত আমি দেব। আর ইউ শিওর? নিশ্চয়ই। আমার জন্য ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, রক্ত আমাকেই দিতে হবে। আপনি ব্যবস্থা করুন। বেশ, আসুন আমার সাথে। আর কোনো ভয় নেই, কিন্তু রোগীর আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে? আমি তো ঠিকানা জানি না, পকেটে কোনো কাগজপত্র ছিল না, তবে জ্ঞান ফিরলে খোঁজ পাওয়া যাবে। খালা, খালা গো, একটু খোঁজ করে দেখো না। এখন খোঁজার কথা কোষ কেনে? যখন মাঝে তখন মনে ছিল না। আরে সোনার টুকরা পোলা না খাইয়া কোন জানি পড়ে রয়েছে। স্যার, এখন কেমন লাগছে? ভালো। ডেঞ্জার ওভার, ওষুধগুলো খাইয়ে দাও। আরে কি খবর? কখন? এই তো। আমার পেশেন্ট এখন কেমন আছে? ভালো, কিছুক্ষণ আগেই জ্ঞান ফিরেছে। আমি তাহলে একটু দেখা করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই যাবেন। থ্যাংক ইউ। আপনাদের দুজনের রক্তের গ্রুপ এক ছিল,
তাই উনি নিজে রক্ত দিয়ে আপনাকে সুস্থ করে তুলেছে। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? আর থাকতো সব, শুয়ে বলুন ব্রাদার। এখন বলুন, বাড়িতে আপনার কে আছে? মা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। মার সাথে রাগ করে আমি বেরিয়েছিলাম, তাই আজ আমার এই অবস্থা। মায়ের সাথে রাগ করেছেন? আমাকে ঠিকানা বলুন, আমি মাকে নিয়ে আসছি। আর কান্দিস না তো, বিয়ার পর থেকে এই পর্যন্ত কম দুঃখ করলি। আরে নিজের পেটের পুলা, মায়ের ছাড়া থাকতে পারবো না। দেখিস সে ঠিকই আইসা পড়বো। বাড়িতে কেউ আছেন? আপনি? তুমি? আপনি রানার মা? কেন বাবা, আমার রানা কোথায়? হাসপাতালে। হাসপাতালে? না না, ঘাবড়াবার কিছু নেই, এখন ভালো আছে। ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট, আমি আপনাকে নিতে এসেছি। আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো বাবা। হ্যাঁ চলো। ইয়া আল্লাহ, আমার বাইরে তুমি দেখে রেখো, ভালো রেখো আল্লাহ, ভালো রেখো। রানা, তুই কি করেছিস বাবা? মা গো, আমাকে তুমি মাফ করে দাও। আমি আর কোনোদিন করবো না, কোনোদিন না। কারণ কারণ তোমাকে হারানোর ব্যথা আমি সইতে পারবো না মা। রানা, মা, উনি নিজের শরীর থেকে রক্ত দিয়ে আমাকে নতুন জীবন দিয়েছে। জীবন দেওয়ার মালিক তো আল্লাহ, আমি শুধু আমার কর্তব্যটুকু পালন করেছি। একে তুমি শুধু কর্তব্য বলছো বাবা? এমন কাজ তো শুধু ভাই ভাইয়ের জন্য করতে পারে। ভাই? ভাই? হ্যাঁ বাবা, তোমার আর রানার রক্ত যখন এক, আজ থেকে তুমি ওর বড় ভাই। রানা যদি আমার ভাই হয়, তাহলে 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 আপনি আমার মা। হ্যাঁ হ্যাঁ বাবা, তোরা দুজনে আমার সন্তান, আমি তোদের মা। মা।
হ্যালো, মাসুদ চৌধুরী বলছি। আসসালামু আলাইকুম, আমি আরিফ খন্দকার বলছি। ও, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ও আচ্ছা, শুনুন। জি জি, আরে এ তো খুশির কথা। তাহলে ইনশাআল্লাহ আগামীকাল এসে বিয়ের দিন তারিখ ঠিক করে যাব। আচ্ছা, ওকে, বাই। হ্যাঁ, সব শুনে ফেলেছো? হ্যাঁ দাদু। তাহলে আর কি, মুখ প্যাঁচার মতো করে রাখো, কিছু হবে? আরে, সব ব্যবস্থা করতে হবে না? কি তো ভাবছো? ভাবছি দিন তারিখ তো ঠিক করবে, বিয়ের এত সব ব্যবস্থা করবে কে? বাড়িতে কোনো মেয়ে মানে মহিলা নেই। হোয়াট ডু ইউ মিন? এই বুড়ো বয়সে তোমার জন্য আমাকে আরেকটা বিয়ে করতে হবে নাকি? দাদু ঠিক তা। করিম রয়েছে, বেয়ারা বাবুর্চি রয়েছে, তাছাড়া টাকা থাকলে সব ব্যবস্থা করা যায়। না দাদু, টাকা দিয়ে সব হয় না। ঠিক আছে, আমি একজনকে আনিয়ে নেব, তিনি আমাকে নিজের হাতে বর সাজিয়ে দেবেন। তুমি একজনকে আনিয়ে নেবে? কে সে? তুমি তাকে দেখেছো দাদু? ওই যে সেদিন শর্মিনদের বাড়িতে আমার মুখে মিষ্টি তুলে দিলেন। ভাবতে আমার অবাক লাগছে, যে বাড়ির মেয়ের সাথে তোমার বিয়ে হবে সে বাড়ির একটা ছোট লোক চাকরানিকে তুমি এখানে আনবে আর সে তোমাকে বর সাজিয়ে দেবে। তোমার কি মাথা খারাপ হয়েছে? মাথা আমার ঠিকই আছে দাদু, কারণ আমি ওনাকে মা বলে ডেকেছি। কি বললেন? মা? হ্যাঁ দাদু, হ্যাঁ, আমি মা হারা, পিতা হারা এক অভাগা সন্তান। মায়ের আদর, মায়ের স্নেহ কোনোদিন কারো কাছে পাইনি, তাই মা বলে ডাকার স্বাদ ওনাকে মা ডেকেই পূরণ করেছি দাদু। কিন্তু আমি তা মেনে নিতে পারি না সোহেল। কেন? সে কৈফিয়ত আমি তোমাকে দেব না। তুমি শুধু মনে রেখো, তুমি চৌধুরী বংশের সন্তান। আজ থেকে তুমি ওই চাকরানির ছায়া পর্যন্ত দেখবে না, এ আমার আদেশ। দাদু, দাদু, আমারও সিদ্ধান্ত জেনে রাখো, মা এখানে আসবে, আমাকে নিজ হাতে বর সাজিয়ে দিবে। তুমি যদি তাকে বাধা দাও, তুমি যদি তাকে অপমান করো, তাহলে তুমি থাকবে তোমার চৌধুরী বংশ নিয়ে, আর আমি চিরদিনের জন্য মায়ের কাছে চলে যাব, চিরদিনের জন্য। একে কি বলে রক্তের টান? না, আমি মানি না, এ অসম্ভব। আমি বেঁচে থাকতে এ কিছুতেই হতে দেব না। না। তুই কি পাগল হয়েছিস? মা, আমি এক কথার মানুষ। শারমিনকে আমি ভুলতে পারবো না ঠিক, তবে তোমাকে কথা দিচ্ছি, যেখানে যে বাড়িতে তোমার অপমান হয়েছে সেখানে আমি তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না মা। আমি শারমিনের কাছে কোনোদিন যাব না মা, কোনোদিন না। আরে সোহেল, তুমি? বাবা, এসো বাবা, এসো, ভেতরে এসো, এসো। না মা, আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। অনুরোধ? তুমি তো জানো শারমিনের সাথে আমার বিয়ের কথা হয়েছে, আগামীকাল বিয়ের দিন তারিখ ঠিক হবে। আমার ইচ্ছে বিয়ের দিন তুমি আমাদের বাড়িতে যাবে। মা যেমন করে ছেলেকে বর সাজিয়ে দেয়, ঠিক তেমনি তুমি আমাকে বর সাজিয়ে দেবে আর আমাকে দোয়া করবে। না বাবা, এ হয় না, এ হতে পারে না। কেন? কেন হয় না মা? সব কথার জবাব দেওয়া যায় না সোহেল, শুধু এইটুকু জেনে রাখো, আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। কেন সম্ভব হবে না মা? অসম্ভবকে সম্ভব করাই তো মায়ের কাজ। আমি বলছি তুমি যাবে, আমাকে যেতেই হবে। হ্যাঁ, এই তো কথার মতো কথা। তাহলে আসি মা, অনেক কাজ পড়ে আছে, তাই না? বড় ভাইয়ের বিয়েতে কি ছোট ভাইকে দাওয়াত করে নিতে হবে, নাকি ছোট ভাই নিজেই এসে হাজির হবে? খোদা, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে খোদা, কোন পরীক্ষায় ফেললে? কিলো ও তো হাসি খুশির মধ্যে চোখে পানি কে? খাল্লা, জানি না আল্লাহর মনে কি আছে,
রানা যাকে ভালোবাসে সেই মেয়ের সাথে সোহেলের বিয়ে। কোষ কি এইটা আবার কেউ নিলি? ওই তুই এই কোমর বাইন্দা লাগ, শারমিনের বিয়া তোর পোলা রানার লোক হইব। তুমি জানো না খালা, খালা গো তুমি জানো না, ওই সোহেলে যে আমার বড় সন্তান, আমার বুকের মানিক। হ্যাঁ খালা, শ্বশুরের আদেশে ওকে ফেলেই তো আমি পথে বেরিয়েছিলাম খালা, আমি পথে বেরিয়েছিলাম। মা, মা গো মা, কি কাঁদছিস কেন মা? আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও, তোমার মুখে আমাকে আশ্রয় হয়েছে। আমাকে বলবি তো? সোহেলের সাথে বাবা আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি শুধু তোমার বৌমা হতে চাই, তোমার বৌমা, আর কারণ নয়। তুমি জানো রানাকে আমি ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না মা, ওকে ছাড়া আমি বাঁচবো না, বাঁচবো না। মা, মা গো, মা, মা, মা গো, তুমি জানো রানাকে আমি ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না মা, ওকে ছাড়া আমি বাঁচবো না। মা, মা যেমন করে ছেলেকে বর সাজিয়ে দেয়, ঠিক তেমনি তুমি আমাকে বর সাজিয়ে দিবে, দোয়া করবে। মা, মা, আমি এক কথার মানুষ, শারমিনকে আমি ভুলতে পারবো না ঠিকই, তবে তোমাকে কথা দিচ্ছি, যেখানে যে বাড়িতে তোমার অপমান হয়েছে সে বাড়িতে আমি আর কোনোদিন যাব না মা, কোনোদিন যাব না। না, শর্মিন রানাকে ভালোবাসে, রানাও শর্মিনকে ভালোবাসে। সোহেল শর্মিনকে পছন্দ করে ও বিয়ে করতে চায়, কিন্তু শর্মিন সোহেলকে পছন্দ করে না। খোদা, তুমি আমাকে বলে দাও আমি কি করব? আমি যে মা, সন্তানের জন্য, সন্তানের জন্য আমাকে একটা কিছু করতেই হবে। মরে যাক তোমার সন্তান, আর আমার কি? আমি যা ঠিক করেছি তাই হবে। দোহাই আপনার, আমার এই অনুরোধটুকু আপনি রাখুন। তোমাকে আমি একদিনে বাড়ি থেকে বের করে দিয়েছি, আমার কেন এসেছ? লজ্জা নেই তোমার? সন্তানের জন্য ভিক্ষা চাইতে মায়ের কোনো লজ্জা নেই। এই আমি আপনার কাছে আঁচল পাচ্ছি, আপনার পায়ে পড়ছি। শর্মিনকে না পেলে আমার রানা বাঁচবে না, রানা বাঁচবে না, রানা বাঁচবে না, রানা বাঁচবে। বাবা বাবা, একজন চাকরানির সাহসের প্রশংসা না করে আমি পারছি না। বাবা সোহেল, থামুন, ওই মুখে আমার নাম উচ্চারণ করবেন না। ভাবতে আমার অবাক লাগছে, আপনাকে একদিন মা বলে ডেকেছিলাম, আজ বুঝলাম আপনার মতো লোভী এই জগতে আর কেউ নেই। আপনার ছেলের সঙ্গে শর্মিনের বিয়ে হলে এবারে ধন সম্পদ সব আপনার হবে না, আর তাই আমার মতো এক মা হারা ছেলের মা ডাক উপেক্ষা করে আপনি নিজের ছেলের জন্য শর্মিনকে চাইতে এসেছেন। আপনি এত বড় স্বার্থপর। সোহেল বাবা, তুমি তুমি আমাকে স্বার্থপর বললে? হ্যাঁ হ্যাঁ, আপনি শুধু স্বার্থপরই নন, আপনি সমস্ত মজাতে কলঙ্ক। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত উঠালে কোন অধিকারে? অধিকার? কোন অধিকারে তোমার গায়ে হাত তুলেছি সেটা তুমি তোমার দাদুর কাছ থেকে জেনে নিও। দাদু, দাদু, কোন অধিকারে সে আমার গায়ে হাত তুলেছে? কোন অধিকারে আবার? ছোট লোককে মাথায় তুলেছিস, মা বলে রেখেছিস, সেই অধিকারে? এ ধরনের ভুল আর কোনোদিন করবে না সোহেল। চলে যারি সাহেব, চল। আমি পারলাম না খালা, আমি পারলাম না, রানার মনের আশা আমি পূরণ করতে পারলাম না। আমি শর্মিনের বাবাকে মিনতি করেছি, পায়ে ধরেছি,
কিন্তু আরিফ সাহেব ও সোহেল আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। মা, যে বাড়ি থেকে সন্তানের জন্য একবার অপমান হয়ে ফিরে এসেছো, সে বাড়িতে আবার তুমি কেন গিয়েছিলে? বলো মা, কেন গিয়েছিলে? সন্তানের সুখের জন্য। হ্যাঁ বাবা, তোর সুখের জন্য। কিন্তু আমি তো তোমার সন্তান হয়ে তোমাকে কথা দিয়েছিলাম, শারমিনকে আমি চিরদিনের জন্য ভুলে থাকবো। কিন্তু আমার সে কথা উপেক্ষা করে আমার সুখের জন্য সে বাড়ি থেকে অপমান হয়ে এসেছো। কিন্তু এ আমি কিছুতে মেনে নিতে পারি না। তোমাকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি মা, শারমিনকে আমি তোমার পুত্রবধূ করে তোমার পায়ের কাছে এনে ফেলবো। রানা, শোন বাবা, খালা। আরিফ খন্দকার, তুমি এখানে কি চাও? কেন এসেছ? গেট আউট! আই সেড গেট আউট! আজ যাকে আপনি গেট আউট করে দিচ্ছেন তাকে একদিন এই বাড়িতে ওয়েলকাম করতে হবে। কি বলতে চাও তুমি? শুধু এইটুকু বলতে এসেছি, যে মা গত 25টি বছর আপনাদের সেবা করে এসেছে, যে মা আমাকে মানুষ করার জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছে, আপনি আমার সেই মাকে টাকার অপমান করেছেন। তাই আপনাকে একটি কথা পরিষ্কার জানিয়ে দিতে চাই, আমি আপনার মেয়ে শারমিনকে সেই মায়ের কাছে নিয়ে যাব তার পুত্রবধূ করে তাকে সেবা করার জন্য। আর আপনি যদি শারমিনকে জোর করে অন্য কোথাও বিয়ে দিতে চান, তাহলে আমি আপনার অহংকার, বাড়ি গাড়ি, মিথ্যে আভিজাত্যকে ভেঙে চুরমার করে দেব। কি এত বড় কথা? আপনি হুমকি দিয়েছে? জি, আমি তো চোখে মুখে কোনো পথই দেখতে পাচ্ছি না। এতটা উতারা হবেন না, এ বিয়ে হবেই। কারো সাধ্য নেই এ বিয়ে বন্ধ করে। আপনি শুধু শারমিনকে রাজি করেন। কিন্তু বিয়ের দিন রানা যদি কোনো গন্ডগোল করে? সে সুযোগ কোনোদিন সে পাবে না। আপনি নিশ্চিন্ত মনে বাড়ি যান। জি আচ্ছা। আমার মাকে অপমান করে যে অন্যায় তুমি করেছো, তার জন্য আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হলাম। আশা করি আর কোনো মহিলাকে অপমান করার দুঃসাহস তোমার আর কোনোদিন হবে না। আর একটি কথা জেনে রেখো, শারমিনকে আমি বিয়ে করব, তুমি নয়। আর সে বিয়েতে তোমার দাওয়াত রইল। চলি। আমার গায়ে হাত তুলে তুমি যে অন্যায় করেছো, আমি তার প্রতিবাদ করলাম। এতক্ষণ তুমি বলেছো, আমি শুনেছি, এবার আমি বলবো, তুমি শুনবে। শারমিনকে আমি বিয়ে করব। সেই বিয়েতে তোমাকে দাওয়াত করলাম। আশা করি বিয়ে ভাঙার চেষ্টা করার দুঃসাহস তোমার হবে না। চলি। না সোহেল, শারমিনকে তুমি পাবে না, আমি পাবো।
বাবা, আমাকে দেখেছো? হ্যাঁ মা, আগামীকাল সোহেলের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। বাবা, যদি এই বিয়েতে তোর মত না থাকে তাহলে এই নে, ধর ধর মা। বাবা, যদি এই বিয়েতে তোর আপত্তি থাকে তাহলে পিছন থেকে গুলি করে আমাকে মেরে ফেলিস মা। আমার মান সম্মান জীবন ওর হাতে। আমি সোহেলের দাদুর কাছে যাচ্ছি। আমি হেরে গেছি রানা, আমি হেরে গেছি, আমি হেরে গেছি, আমি হেরে গেছি রানা। ভেরি গুড মিস্টার খন্দকার, ওয়েল ডান। এখন আর আমাদের কোনো চিন্তা নেই, শারমিন রাজি হয়ে গেছে, বাস। কিন্তু রানা, হ্যাঁ, আপনাকে তো বলেছি রানা কোনো সমস্যাই নয়। এখন দেখুন তার কি ব্যবস্থা। জাম্বু। ইয়েস বস। একটা কাজ করতে হবে, শোনো। যে হুকুম হুজুর। মানে ওই হাঙ্গামাটা বাদ দিয়ে কিছু হয় না। ডোন্ট ওয়ারি মিস্টার খন্দকার, ডোন্ট ওয়ারি। তুমি যাও। রানা ভাই, রানা ভাই, আপনি কি রানা ভাই? হ্যাঁ, তুমি? শারমিন আপা আমাকে পাঠিয়েছেন, আপনাকে দেখা করেছে, খুব জরুরি, এক্ষুনি। কোথায়? পার্কে। ঠিক আছে, চলো। মা, আমি একটু আসছি। কে এই ছেলেটা? হয়তো কোনো বন্ধু হবে। কোথায়? কোথায় শারমিন? ওই তো। শারমিন এখানে কেন আসবে ভাইয়া? আগামীকাল তো সোহেল সাহেবের সাথে তার বিয়ে। বিয়ে? তুমি বলেছিলে? আচ্ছা খালা, তোমার কি মনে হয় রানা সম্বন্ধে বাড়িতে গিয়ে কোনো গন্ডগোল করেনি তো? তাও হইতে পারে। আমি একটু দেখে আসি খালা। আরে করস কি শোন। আরে মোর জ্বালা। মাসুদ সাহেবকে খবর দিয়ে আপনাকে খবর দিতে এসেছি। গুড। কিন্তু রানার খবর কি? ওকে আমরা আটকে রেখেছি, বিয়ে হয়ে যাক তারপর ছাড়বো। ভেরি গুড। রানা বাধা দিতে চেয়েছিল, পিটিয়ে লম্বা করেছি। হ্যাঁ, আপনাকে খবরটা দিয়ে গেলাম। আমি নিজে রানার পায়ে আছি, কোনো চিন্তা করবেন না স্যার। চলি? ওকে ওকে, চলো। ওর পিছু নিলেই আমি রানাকে খুঁজে পাবো।
এই রানা কোনো গোলমাল করেনি তো? আরে সাধ্য আছে নাকি? গোলমাল করার চেষ্টা করলে গুলি মেরে খুলি উড়াই দেবো না। রানাকে বাঁচাতে হবে। রানাকে বাঁচাতে হলে সোহেল, আমি সোহেলের কাছে যাব, বলবো আমি ওর মা, রানা ওর আপন ছোট ভাই। এতে যদি আমার স্বামীকে দেওয়া কথা না রাখতে পারি, তবু আমাকে সোহেলের কাছে যেতে হবে, যেতেই হবে। বাহ, একেবারে চাঁদের মতো লাগছে। চাঁদের মতো কেন? আমার কাছে তো চাঁদই মনে হচ্ছে। বড় এসেছে, বড় এসেছে, চলো চলো তাড়াতাড়ি চলো, বড় এসেছে, বড় এসেছে। 10,000 টাকা না হলে গেট ছাড়বো না। দেখি ছেলে মেয়েদের কাণ্ড, সরো সরো সরো। আসুন চৌধুরী সাহেব, আসুন আসুন। এই নাও। আসুন আসুন। ড্রাইভার ভাই, একটু তাড়াতাড়ি চালান। বসুন চৌধুরী সাহেব, বসুন। আপনারা বসুন। মামুনিরা তোমরা ওইদিকে যাও। হ্যাঁ, আরো জোরে। কাজী সাহেব আসুন, আর দেরি করবেন না, বিয়েটা পড়িয়ে ফেলুন। আসুন। আরো জোরে চালান। কি ব্যাপার, অন্দর থেকে এখনো এজিন নিয়ে এলো না? এক্ষুনি এসে পড়বে। আমার দুজন ইম্পর্টেন্ট গেস্ট আসার কথা, আমি একটু দেখে আসি। ঠিক আছে। সব ঠিক আছে তো করেন? আসসালামু আলাইকুম। আপনার ভেতরে সব দেখে রাখিস। হ্যাঁ, তুমি তুমি এখানে কি চাও? আমার ছেলেকে। কে কে তোমার ছেলে? কেন, আপনি জানেন না? পথ ছাড়ুন। খবরদার, আর এক পায়ে এগোবার চেষ্টা করবে না। এই মুহূর্তে এখান থেকে চলে যাও, নইলে তোমাকে আমি কি করবেন, আর কি করতে বাকি রেখেছেন? 25টি বছর ধরে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করেছেন। আমার সন্তানকে আমার বুক থেকে কেড়ে নিয়েছেন, আমার সুখ শান্তি ছিনিয়ে নিয়েছেন। আর কি করবেন? প্রয়োজন হলে একেবারে শেষ করে ফেলবো। যদি সাহস থাকে চেষ্টা করে দেখুন। আমি আমার সন্তানকে ডাকছি। তোমার আওয়াজ সন্তানের কান পর্যন্ত পৌঁছাতে দেব না। মায়ের ডাক সন্তানের কানে পৌঁছতে দেবে না, এমন কোন দেয়াল দুনিয়াতে সৃষ্টি হয়নি চৌধুরী সাহেব। বেশ, চেষ্টা করে দেখো। বেয়ারা, বেয়ারা, ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দে এক্ষুনি। না না না, সোনামণি জাদুমণি আয় রে চন্দ্র সূর্য হয়ে আয় রে সোনামণি জাদুমণি আয় রে আয়, চন্দ্র সূর্য হয়ে আয় রে আয়, মায়ের বুকের ভাঙা সব দুটি দাও, মায়ের কোলে আয় ফিরে আয়। সোনামণি জাদুমণি আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। মাগো তুমি সোনামণি, আমার জানের জান।
মাগো তুমি সোনামণি আমার জানের জান, মাগো তুমি সোনামণি আমার জানের জান। মাগো, ছেলেকে এত কাছে পেয়ে কেন দূরে সরিয়ে রেখেছিলে? কেন একটি বার বলনি তুমি আমার মা, আমি তোমার ছেলে? আজ বলছি রে, আজ বলছি, তুই আমার ছেলে, আর রানা তোর ছোট ভাই, তোর আপন ভাই। ওরে রানাকে বাঁচা। কি হয়েছে? কি হয়েছে আমার ভাইয়ের? রানা আর শারমিন দুজন দুজনকে ভালোবাসে। রানা যাতে বিয়েতে বাধা না দেয়, তাই ওই অত্যাচারে তোর ভাইকে বন্দি করে রেখেছে। কি বললে? শুধু তাই নয়, শারমিনের ইচ্ছার বিরুদ্ধে তাকে তোর সঙ্গে বিয়ে দিচ্ছে। মিথ্যা কথা, ও মিথ্যা কথা বলছে। ওখান থেকে চলে আয়। মানুষ বেদ ছেড়ে কখনো দোজখে যেতে চায় না দাদু। তবে তবে আমার ভাইয়ের যদি কিছু হয়, আমি তোমাকে ছাড়বো না দাদু, আমি তোমাকে ছাড়বো না। চলো মা। দাঁড়াও না, ছোট না, আপনারা দাঁড়াবেন না, কোনো কথা শুনবেন না, আপনারা যান, আমি আপনাদের সঙ্গে যাব। বড় হুজুর, সারা জীবন আপনার নিমক খেয়েছি, কোনদিন প্রতিবাদ করিনি। আপনি থাকেন আপনার চৌধুরী বংশের মান মর্যাদা নিয়ে। আমি আমার বৌমার সাথে গেলাম। চলো বৌমা। সর্বনাশ, একটা দুঃসংবাদ, বোন চলে গেছে। বোন নাকি এ বাড়িতে যে তোমরা আপন দুই ভাই। চৌধুরী সাহেব, এখন কি হবে? আমার মান সম্মান সব মাটির সাথে মিশে গেল। আমার একটি মাত্র শারমিন, কোথায় যাচ্ছিস? রানার কাছে। না, রানার কাছে তুই যাবি না। যদি তুমি চাও আমি রানার কাছে না যাই, তাহলে এই পিস্তলটা রইল, ধরো। তোমার যদি আপত্তি থাকে, পেছন থেকে তুমি আমাকে গুলি করে মেরে ফেলো বাবা। আমি রানার দিকেই পা বাড়ালাম। আমার ভাইকে দে। ভাই? যদি ভালো চান তাহলে এখান থেকে চলে যান, নইলে
রানা, সোহেল তোর ভাই, আপন ভাই। রানা, সোহেল, সোহেল তোর ছোট ভাই, রানা তোর বড় ভাই। ভাইজান, রানা, ভাইজান, রানা, ভাইজান। বৌমা, আমাকে আমাকে ক্ষমা করে দাও বৌমা। না মা, ওনাকে তুমি চলে যেতে বলো। যার জন্য তোমার এত কষ্ট, যার জন্য মা থেকেও আমি মা হারা, তাকে তুমি চলে যেতে বলো মা, তাকে চলে যেতে বলো। বৌমা, আমি যে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি, আমাকে তুমি ক্ষমা করবে না? মা, যার জন্য তুমি তোমার সংসার ছেড়েছো, যে তোমার সুখ কেড়ে নিয়েছে, তাকে তুমি ক্ষমা করো না মা, তাকে চলে যেতে বলো। বৌমা, ওরে না, আমার কপালে যা লেখা ছিল তাই হয়েছে। তোদের বাকে আমি কথা দিয়েছিলাম, ওনার আদেশ আমি জীবন দিয়ে হলেও পালন করব। যদি উনি ফিরে যান, তাহলে যে তোদের বাবার আত্মা কবরে কষ্ট পাবে। বৌমা, তুমি মহান বৌমা, সত্যি তুমি মহান। যাও মা, শারমিনকে তুমি তার ভালোবাসার হাতে তুলে দাও। এসো বৌমা। বৌমা, এবারের বৌমা হবার স্বাদ আজ আমার পূরণ হয়েছে, কিন্তু আজ থেকে এবারের বৌমার অধিকার